সত্য কথা বলতে, কারণ আমি জানি আমার চোখে দেখে। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার, কিশোর বয়সের ড্রাইভার বসে আছে। এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী বলছেন এখন, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিং এর কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবে, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। আমাদের আছে গাড়িটাই তো সুন্দর আছে, কিন্তু আমি নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীরগতিতে চলবে, তো ওই গাড়িগুলোতে না একটু ফিটনেস থাকে, পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়িগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছে। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখত। তাতে যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখ একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ, আর নো হেলমেট, নো ফুয়েল।